প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্সের বিভিন্ন মাপের একক বা ইউনিটস অফ ডিফারেন্ট সাইজেস। ঠিক আছে, এইটি নিয়ে আমরা আলোচনা করব। ইউনিটস অফ ডিফারেন্ট সাইজেস। এইটি আমরা আলোচনা করব ইউনিটস অফ ডিফারেন্ট সাইজেস। ঠিক আছে, কোনো রাশিকে পরিমাপ করতে গেলে সেই রাশির পরিমাণ সম্পর্কে ধারণা কিন্তু রাখতে হবে। রাশিটির পরিমাপের ওপর নির্ভর করে উপযুক্ত একক ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কয়েকটি ক্ষুদ্র এককের নাম এবং মিটারের সঙ্গে কী সম্পর্ক রয়েছে সেটা আমরা একটা বই থেকে জেনে নিচ্ছি। সেটা দেখো, এই ধরনের আমাদের গুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে আমাদের সম্পর্ক রয়েছে, এই সম্পর্কগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। 1 মাইক্রন, এগুলো কিন্তু জানতে হবে। 1 মাইক্রন, তাহলে 1 মাইক্রন হয় 10⁻⁶ মিটার। ঠিক আছে, ন্যানোমিটার, 1 ন্যানোমিটার 10⁻⁹ মিটার। 1 অ্যাংস্ট্রম 10⁻⁻10 মিটার। 1 x ইউনিট হয় 10⁻13 মিটার। 1 ফার্মি ইকুয়াল 10⁻15 মিটার। আর ফেমটোমিটার 10⁻15 মিটার। এগুলো কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের ছোট ছোট একক, কিন্তু আমাদের সবগুলো মনে রাখতে হবে। 1 মাইক্রন 10⁻⁶ মিটার, 1 ন্যানোমিটার 10⁻9 মিটার, 1 অ্যাংস্ট্রম 10⁻10 মিটার, 1 x ইউনিট 10⁻13 মিটার, 1 ফার্মি 10⁻15 মিটার, 1 ফেমটোমিটার দ্যাট ইজ 10⁻15 মিটার। ঠিক আছে, এছাড়াও আমাদের আরও কিছু জিনিস রয়েছে, যেমন অতি ক্ষুদ্র দৈর্ঘ্য, যেমন অণু, পরমাণুর ব্যাস, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, অণুজীবদের ব্যাস ইত্যাদি পরিমাপ করার জন্য ছোট ছোট একক আমাদের ব্যবহার করতে হয়। অতি বৃহৎ দৈর্ঘ্য, যেমন নক্ষত্রের ব্যাস, নক্ষত্রপুঞ্জের বিস্তৃতি ইত্যাদি পরিমাপ করার জন্য নিম্নলিখিত বড় এককগুলি ব্যবহার করতে হয়। যেমন সব থেকে আমাদের আরেকটি একক রয়েছে, ইম্পর্ট্যান্ট একক রয়েছে, সেটা হচ্ছে আমাদের, এখানে দেখে নাও, সেটা আমাদের রয়েছে বড় একক রয়েছে, সেটা হচ্ছে আমাদের আলোকবর্ষ। আমাদের তিনটে জিনিস রয়েছে, একটাকে আমরা বলি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা অ্যাস্ট্রোনমিক্যাল একক। ঠিক আছে, আমাদের তিনটির সংজ্ঞায় কিন্তু এখনই করব। অ্যাস্ট্রোনমিক্যাল একক, ঠিক আছে, অ্যাস্ট্রোনমিক্যাল, এগুলো কিন্তু আমরা এখনই করব। অ্যাস্ট্রোনমিক্যাল একক, এগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। অ্যাস্ট্রোনমিক্যাল একক, অ্যাস্ট্রোনমিক্যাল একক বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটা কি? যে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে। ঠিক আছে, তা আবার বলি, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। অর্থাৎ 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, 1 AU বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান হয় 1 পয়েন্ট, এগুলো মনে রাখতে হবে, 1.496 ইন্টু 10⁻11 মিটার। ঠিক আছে, বা লিখতে পারি 1.496 ইন্টু 10⁻8 কিলোমিটার। এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান হয় 1.496 ইন্টু 10⁻8 কিলোমিটার। এর সংজ্ঞা কি? যে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। ঠিক আছে, 2 নম্বর আলোকবর্ষ। 2 নম্বর হচ্ছে আলোকবর্ষ বা লাইট ইয়ার। আলোকবর্ষ বা আমরা ইংরেজিতে বলি লাইট ইয়ার। এটা কি? এটারও একটা সংজ্ঞা রয়েছে, যে শূন্য মাধ্যমে 1 বছর সময়ে আলো যে দূরত্ব যায় তাকে বলা হয় 1 আলোকবর্ষ। ঠিক আছে, অর্থাৎ 1 আলোকবর্ষ আলোর দ্রুতি গুণিত 1 বছর, তাহলে আমরা বার করে এক আলোকবর্ষ 1 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু, আমরা বের করে 1 লাইট ইয়ার সমান হয়ে যাবে আমাদের আলোর দ্রুতি। আলোর বেগ কত হয়? আলোর বেগ হয় 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হয়। ঠিক আছে, আর 1 বছর গুণিত 1 বছর, 1 বছরকে যদি আমরা
সেকেন্ডে পরিবর্তিত করি, ঠিক আছে, 1 সেকেন্ডে পরিবর্তিত করি, আমাদের কথা হয় 365 দিন, 365 ডেজ, 24 ঘন্টা। ঘন্টাকে আমরা করব মিনিট 60 দিয়ে গুণ, এটা মিনিটকে করবো আবার সেকেন্ড 60 দিয়ে গুণ, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে যে আমাদের যে আলোকবর্ষ, আলোর দ্যুতি গুণিত 1 বছর, 1 আলোকবর্ষ সমান হয় 1 আলোকবর্ষ, 1 আলোকবর্ষ, 1 আলোকবর্ষ সমান হয় আলোর দ্যুতি গুণিত 1 বছর, আলোর দ্যুতি, আলোর দ্যুতি গুণিত 1 বছর, গুণিত 1 বছর। তো দেখো আলোর দ্যুতি আমাদের কত হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর 1 বছর যদি হয় তাহলে 365 দিন হয়, 365 ঘন্টায় কোন ঘন্টায় করো এক, তাহলে এই 24 ঘন্টায় একদিন হয়, তাহলে 24 দিয়ে গুণ করেছি, ঠিক আছে, দিন 24 দিয়ে গুণ করেছি হয়েছে, তারপর সেটাকে 60 দিয়ে গুণ করেছি, আবার সেটাকে 60 দিয়ে গুণ করেছি, তাহলে আমাদের এইটা হবে আমাদের 1 লাইট ইয়ার। 1 লাইট ইয়ার্স হয় আমাদের 9.46 ইন্টু 10⁻15 মিটার, 10⁻15 মিটার, ঠিক আছে। এটাকে আমরা লিখতে পারি 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এই সঙ্গে এই দুই সম্পর্কগুলো মনে রাখতে হবে। 1 আলোকবর্ষ সমান 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পারসেক, ঠিক আছে, এটাও কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে, পারসেক, পারসেক, ঠিক আছে। এই পারসেকের সংজ্ঞা রয়েছে, ঠিক আছে, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দৈর্ঘ্যের বৃত্তচাপ যদি ওই বৃত্তের কেন্দ্রে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তো ওই বৃত্তের ব্যাসার্ধকে 1 পারসেক বলে, ঠিক আছে। 1 পারসেক সমান, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, 1 পারসেক, 1 পারসেক সমান হয় 3.08 ইন্টু 10⁻16 মিটার, বা আমরা বলতে পারি 3.26 আলোকবর্ষ, আলোকবর্ষ। এখানে একটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের পারসেক, এইটি কিন্তু আমাদের পারসেক হলো দূরত্ব পরিমাপ সবথেকে বড় একক হচ্ছে পারসেক, ঠিক আছে। পারসেক হলো দূরত্ব পরিমাপের সবথেকে বড় একক, এগুলি সবই দূরত্ব মাপার একক এবং এগুলো কিন্তু সব মৌলিক একক। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এর ন্যায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র পারমাণবিক কণার অ্যাটমিক পার্টিকলস ভর প্রকাশ করার জন্য ভরের একটি অতি ক্ষুদ্র একক ব্যবহার করা হয়, এটি হলো পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট। বর্তমানে এটি একত্রিত পারমাণবিক ভর বা ইউনিফাইড অ্যাটমিক মাস ইউ ধরা হয়, ইউনিফাইড অ্যাটমিক মাস, এটাকে বর্তমানে ধরা হয় ইএ, ইউনিফাইড অ্যাটমিক মাস, ঠিক আছে, এটাকে বলা হয় ইউনিফাইড, এগুলো কিন্তু মনে রাখতে হবে, ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট, ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে, এটা হচ্ছে ইউ, ঠিক আছে। 1 AMU 1 অ্যাটমিক মাস ইউনিট বা AU 1 ইউ, 1 ইউ মানে কি ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট, সমান হয় একটি পরমাণুর কার্বন পরমাণুর ভরের 1/12 অংশ। তো দেয়ারফর 1 ইউ ইজ ইকুয়াল টু হয় 1.6605 ইন্টু 10⁻⁻27 কেজি। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই যে আজকে আমরা যেটা করলাম, ইউনিটস অফ ডিফারেন্ট সাইজেস, অ্যাস্ট্রোনমিক্যাল একক, আলোকবর্ষ এবং পারসেক, এবং পারসেক কিন্তু আমাদের সবচেয়ে বড় একক। এখানে পারসেকের যে আমাদের একক সংজ্ঞা দেওয়া হয়েছে, 1 অ্যাস্ট্রোনমিক্যাল একক দৈর্ঘ্যের বৃত্তচাপ, 1 অ্যাস্ট্রোনমিক্যাল দৈর্ঘ্যের বৃত্তচাপ যদি ওই বৃত্তের কেন্দ্রে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তবে ওই বৃত্তের ব্যাসার্ধকে 1 পারসেক বলে। তো দেখো আমাদের যদি বৃত্ত নেওয়া হয় তাহলে এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করছি যে পারসেক ব্যাপারটা কি। পারসেক হচ্ছে, যেমন ধরো একটা আমাদের বৃত্ত, এইটাকে ভালো করে বুঝে নাও, এটা আমাদের একটা বৃত্ত, এটি তার কেন্দ্র, ঠিক আছে। তো যদি আমরা এই একটা অংশ নিয়ে নিই, এই একটা অংশ, ঠিক আছে, কি বলা হয়েছে যে 1 অ্যাস্ট্রোনমিক একক বৃত্তের দৈর্ঘ্যের বৃত্তচাপ, এই বৃত্তচাপ এ পি, তাহলে এই বৃত্তচাপ যদি 1 অ্যাস্ট্রোনমিক্যাল একক হয়, 1 AU 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে, ঠিক আছে, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তাহলে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দৈর্ঘ্যের বৃত্তচাপ যদি ওই বৃত্তের কেন্দ্রে 1 সেকেন্ড, এই কেন্দ্রে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তবে ওই বৃত্তের ব্যাসার্ধকে 1 পারসেক বলে। এই ব্যাসার্ধকে বলা হচ্ছে 1 পারসেক, 1 পারসেক, 1 পারসেক। কোন ব্যাসার্ধ?
এই যে ও বি, তাহলে ও বি সমান 1 পারসেক, ও বি সমান হবে 1 পারসেক, 1 পারসেক। বোঝা গেছে? আর এবার দেখো সংজ্ঞাটা, এই বৃত্তচাপ যদি 1 অ্যাস্ট্রোনমিক্যাল একক হয় এবং কেন্দ্রে যদি 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তাহলে এই ব্যাসার্ধটা হচ্ছে 1 পারসেক। এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? 1 AMU হলো একটি, এখানে 1 AMU সংজ্ঞাটা একটু লিখে নিই। 1 AMU, 1 AMU বা 1U বা 1U হলো একটি কার্বন পরমাণুর একটি C12 পরমাণুর ভরের 1/12 অংশ, ঠিক আছে? এবং আমরা লিখে দিয়েছি 1U, ইউ মানে হচ্ছে ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট, হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻27 কেজি। তাহলে তোমাদের যদি প্রশ্ন করে যে সবথেকে বড় একক কী, তাহলে হবে পারসেক, ঠিক আছে? আমাদের সবথেকে বড় একক, তাহলে পারসেক দূরত্ব পরিমাপের জন্য সবচেয়ে বড় একক কিন্তু আমাদের পারসেক হয়। কি হয়? পারসেক। পারসেকের সঙ্গে কী দেওয়া হয়েছে, যদি এই বৃত্তচাপ এ বি যদি 1 অ্যাস্ট্রোনমিক্যাল একক হয়, এই কোণটি যদি 1 সেকেন্ড হয়, তাহলে এই যে ব্যাসার্ধ সেটা হবে 1 পারসেক, অর্থাৎ ওবি সমান হবে 1 পারসেক। এবং এই যে পারসেক যে শব্দটা, সেটা হলো আমাদের দূরত্ব পরিমাপের সবথেকে বড় একক, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।